পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার। জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুনর্গঠন করা হবে মন্ত্রণালয়। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে এবং কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে নেওয়া হচ্ছে 180 দিনের কর্মপরিকল্পনা। চ্যানেল 24-কে স্বাস্থ্য খাতের এসব পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী। বিস্তারিত জিনিয়া কবি সূচনার রিপোর্টে। হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন, ঢাকার বাইরে দায়িত্ব পালনে চিকিৎসকের অনাগ্রহ, দুর্নীতি, অসঙ্গতি এদেশের চিকিৎসা ব্যবস্থার করুণ বাস্তবতা। এমন সব অনিয়মের অভিযোগ আমলে নিয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে বদলাতে চায় নতুন সরকার। আর তাই নবগঠিত ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য খাতের ভেতরে কিছু মৌলিক পরিবর্তন, পাশাপাশি সামগ্রিকভাবে ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন করে ঢেলে সাজানো স্বাস্থ্য সেক্টরকে সেই ধরনের পরিকল্পনা আছে। মন্ত্রণালয়ের সার্বিক পরিকল্পনা নিয়ে কথা হয় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের সঙ্গে। জানান, নিয়মানুবর্তিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা, এই 3 মূলনীতিতে মন্ত্রণালয়ের নেয়া নতুন উদ্যোগের কথা। 180 দিনের ভিতরে আমরা আশা করি আমরা অ্যান্টি কারাপশন কিছু স্টেপ নেব, যেখানে করাপশন লিকেজ বন্ধ করার জন্য। টোটাল সামগ্রিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে আপনাদের বিশ্বাস এবং আস্থার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যত রকম স্টেপ নেওয়ার প্রয়োজন পড়বে, আমরা পর্যায়ক্রমে সেই স্টেপগুলো আমরা নেব। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে জনবান্ধব করতে মাঠ পর্যায়ের শূন্য পদে দ্রুত নিয়োগের উপর দেয়া হবে বিশেষ গুরুত্ব। পাংচুয়ালিটি অফ দ্য ডাক্তারস অ্যাটেন্ডিং দ্য লোকাল হসপিটাল, এটা আমরা বৃদ্ধি করব। প্লাস আমরা যে নতুন 1 লক্ষ নিয়োগ দেব, এটাকে আমরা প্রসেস শুরু করেছি। শুধু প্রতিষেধক নয়, জোর দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধের ওপরেও। উল্লেখ করে মন্ত্রী জানান, কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আছে নানা চ্যালেঞ্জ। উই আর ফিক্সিং আপ দ্য থিংস টু বি ডান। এই জিনিসগুলি ঠিক যখন হবে, আমরা এই কাজগুলি করব, তখন প্রম্পট গতিতে ইনশাআল্লাহ আমরা করে যাব। অনেক বড় বড় কথা বলে ওভার দ্য নাইট কিছু করা যাবে, এটাও কিন্তু আশা করা ঠিক হবে না। বাট উই হ্যাভ স্টার্টেড। এরই মধ্যে গত 5-4 দিনে আমাদের 2 বার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। উই হ্যাভ টেকেন দ্য গাইডলাইন্স ফ্রম হিম। একই সঙ্গে মন্ত্রী মনে করেন, 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে বদলে যাবে চিকিৎসা সেবার চিরায়ত অব্যবস্থাপনা আর অনিয়মের দৃশ্যপট। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।